এই ম্যানেজার। জি স্যার। তাহলে আমার যে ফ্যাক্টরিটা হবে, কারখানাটা কোথায় কিভাবে হবে আমাকে একটু বোঝাও। জি স্যার, এই যে আপনার কথা অনুযায়ী এখানে মানে ফাঁকা 4 একর জমি আমরা ক্রয় করছি। তো আমাদের ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিছে, এখান থেকে আপনার অর্ধেক হচ্ছে মানে ফ্যাক্টরি কাজ হবে। আচ্ছা। আর ওই যে ওই সাইডটা, ওখানে আপনার গোডাউন হবে। ও আচ্ছা, ওখানে কি ঠিক আছে? কি ব্যাপার, তুমি এখানে? ম্যানেজার। জি স্যার। তুমি এখন যাও, আমি পরে তোমার সাথে বিষয়ে আলোচনা করি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। বালের সংসার করে কি? এই সংসারের এক মুহূর্ত থাকবো না। কি ব্যাপার, আমার বউ কোথায় যাচ্ছে? মিথিলা, তুমি কোথায় যাচ্ছ? দেখো, তুমি আমার পথ আটকেও না, তুমি আমাকে যেতে দাও। যেতে দিব মানে? তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? তোমার সংসারে শুধু অভাব আর অভাব। তুমি আমার কোন চাহিদাটা পূরণ করছো? না দিয়েছো একটা ভালো শাড়ি, না দিয়েছো দামি একটা গহনা। কি পেয়েছি তোমার সংসারে? তোমার সংসারে আমি থাকবো না। বুঝলাম তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে, কিন্তু কোথায় যাবে? দেখো, এটা ঠিক যে আমি তোমার পোশাক আশাক সাজগোজ দিতে পারিনি, কিন্তু আমার কাছ থেকে আমি কিন্তু খুব চেষ্টা করি। আর তাছাড়া আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা। তোমার এই অভাবের সংসারে আমি আর থাকবো না, আর আমাকেও খোঁজার চেষ্টা করবা না। ঠিক আছে, তোমাকে আমি আর আটকাবো না, যাও। তবে যেখানেই থাকো সুখে থেকো। পৃথিবীটা গোল, হয়তো দেখা আবারও হবে। আচ্ছা, তা তুমি কেমন আছো বলো? ভালো আছি। হ্যাঁ, কত ভালো আছো সে তো দেখতেই পাচ্ছি। আসলে তোমার কাছে থেকে আসার পর আমি ভালো নেই। এখন আমার মানুষের বাড়িতে কাজ করে খেতে হয়। আমি আসলেই ভালো নেই। তা যেখানে গেলে সেখানে কি সুখ হলো না? আসলে যে সুখের আশায় তোমার কাছ থেকে চলে গেছিলাম, সে আমাকে শুধু ব্যবহারই করে গেছে। আজ বিয়ে করব বলে, কাল বিয়ে করব বলে আমাকে সে দিনের পর দিন ভোগ করেই গেছে। হ্যাঁ জান, এই তোমার জন্য একটা সুন্দর গিফট আছে। আরে এখন বলবো না তো, পরে যখন দেখা হবে তখন আমি তোমাকে দিয়ে দেবো। সেই সুন্দর একটা গিফট কিনেছি, বুঝছো? কবে দেখা হবে বলো? আরে এতদিন হলো, অল্পতে কাল পরশু দেখা করো না। আচ্ছা ঠিক আছে। আরে তুমি হঠাৎ? জান, আমি শুধু তোমার, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। তাই নাকি? তাই তো বলি, আমার জানটা এতদিন একটা কাজের মতো কাজ করেছে। তুমি ঠিক কাজটা করেছো। দেখছো না আমার এই বিশাল বাড়ি, এটা শুধুই তোমার জন্য। এখন থেকে আমি আর তুমি, আর কেউ থাকবে না এখানে, ঠিক আছে? তুমি এতদিন একটা বুদ্ধিমানের কাজ করেছো তোমার এই স্বামীটাকে ছেড়ে এসে। যাই হোক, বলো এখন তাহলে একটু আসো, আমরা একটু রোমান্স করি। না, এখনো তো আমাদের বিয়েই হয়নি। আগে চলো বিয়ে করি। বিয়ে? চলো, এখন তোমাকে কাজ অফিসে বিয়ে করবো। না থাক। থাক কেন? তোমার সাথে এমনি মজা করছি। তাই? আরে বিয়েতে করবোই, আজ নাহলে কাল, নাহলে 2 দিন পর। আর বিয়ের জন্য কি এতদিন অপেক্ষা করা যায় বলো? বিয়ে যখন করবো তখন ঠিকই হয়ে যাবে। এখন আসো না একটু। তাহলে তোমার কি মন ভরেছে? হ্যাঁ, আমার মন ভরে গেছে। তো চলো তাহলে আগে আমরা বিয়েটা সারি নিই। বিয়ে? কিসের বিয়ে? বিয়ে করতে পারবি না মানে? তোর জন্য আমার সংসার, স্বামী সব ছেড়ে চলে এসেছি। তুই যা চেয়েছিস আমি তাই করেছি। বিয়ের আগেই তোর সাথে আমি রোমান্স করছি। শয়তান, দিনের পর দিন তুই আমাকে ভোগ করছিস, আর এখন তুই আমাকে বিয়ে করবি না? চল বিয়ে করি। আরে ছাড়ো, কিসের বিয়ে? আরে টাকা ছিটালে তোমার মতো হাজার হাজার মেয়ে আসবে, আর তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? কখনোই না। যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হয়ে গেছে, এখন আর বিয়ে করার দরকার নেই।
যাও তুমি আমার বাড়ি থেকে চলে যাও। শয়তান, তোর মতো লোকের জন্য আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি। তো আমি আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারবো না। আমার জীবনটা পুরাই নষ্ট করে দিলি তুই। থাক বেঈমান, তোর কাছেও আমি থাকবো না। ঠিক আছে ঠিক আছে, থাকতে হবে না, যাও, ওই যে তোমার ব্যাগ, যাও। অভিশাপ দিয়ে গেলাম, তুই কখনো সুখী হবি না। আচ্ছা, আমার দুঃখের কথা বাদ দাও, তুমি কেমন আছো? আমি আছি, ভালো আছি। এখন আমার অনেক সুখ, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব নেই। কাজের মানুষ, 3-4টা কাজের মানুষ আমার বাড়িতে, কোনো কিছুর অভাব নেই। শুধু একটা জিনিসের অভাব, আর সেটা হচ্ছে তুমি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি গরিব বলে তোমাকে অনেক অপমান করছি। তোমাকে ছেড়ে আমি অন্যের হাত ধরে চলে গেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, আমাকে কি ক্ষমা করে আমরা আবার একসাথে হতে পারি না? তোমাকে কষ্ট দিয়ে যে ভুল করছি, আমাকে কি ক্ষমা করে দাও না? আমাকে কি আপন করে নেওয়া যায় না? তুমি আসলে লোভী, তুমি লোভীই থেকে গেলে। আজ আমার অবস্থানের পরিবর্তন হয়েছে, আর তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। তুমি যখন আমার চাইতে কোনো বড় লোক ছেলে পাবা, তখন তার কাছে চলে যাবে। আরেকটি কথা কি জানো, সব পাপের ক্ষমা হয় না, আর সব পাপ ক্ষমা করতেও না।